পৃথিবীর ইতিহাসে হারিয়ে যাওয়া প্টেরান্ডনের গল্প প্রথম পাঠ। আকাশের বীর প্টেরান্ডন প্রাচীনকালের কথা। যখন পৃথিবী একেবারেই ভিন্ন ছিল, তখন আকাশে রাজত্ব করত এক অদ্ভুত প্রাণী, প্টেরান্ডন। এরা ছিল পৃথিবীর আদি উড়ন্ত সরীসৃপদের মধ্যে অন্যতম। বিশাল ডানা, সরু চঞ্চু আর ক্ষিপ্র গতিতে আকাশে উড়ে বেড়ানোর ক্ষমতা এদেরকে সত্যিকার অর্থেই আকাশের শাসক করে তুলেছিল। আমাদের গল্পের নায়ক হলো এক তরুণ প্টেরান্ডন, যার নাম আরকান। সে জন্মেছিল এক বিশাল উপকূলীয় খাড়া পাহাড়ের গুহায়। ডিম থেকে ফোটার পর থেকেই সে দেখেছিল তার চারপাশের জগৎ কত বিশাল, কত রহস্যময়। প্রথম দিকে সে মা বাবার আনা মাছ খেয়েই বেঁচে থাকত, কিন্তু ধীরে ধীরে তার ভেতরে এক তীব্র আকাঙ্ক্ষা জন্ম নিল। সে উড়তে চায়, সাগরের উপরে বাতাসের স্রোতের সঙ্গে মিশে যেতে চায়। প্টেরান্ডন প্রথম উড়তে শিখল। তখন সূর্য উঠছিল আর সাগরের ঢেউগুলো যেন স্বাগত জানাচ্ছিল তাকে। প্রথমে একটু ভয় পেয়েছিল, কিন্তু যখনই সে ডানা মেলে দিল, বাতাস তার নিচে আশ্রয় দিল। সে ভেসে রইল, তারপর ধীরে ধীরে নিচে নেমে আসতে লাগল। কয়েকবার ব্যর্থ হওয়ার পর একসময় সে উঠতে শিখে গেল, আর তারপরই আকাশ যেন তার রাজত্ব হয়ে গেল। প্টেরান্ডন এবং তার দল প্রতিদিন সাগরের উপর দিয়ে উড়ে যেত, কখনো মাছ ধরতে, কখনো শিকারী প্রাণীদের হাত থেকে পালাতে। তারা সাধারণত সমুদ্রের কাছাকাছি থাকত, কারণ তাদের খাবারের প্রধান উৎস ছিল ছোট মাছ এবং সামুদ্রিক জীব। প্টেরান্ডন বড় হতে থাকল, তার ডানাও বিশাল আকার ধারণ করল, প্রায় 20 ফুটেরও বেশি। প্রকৃতি কখনোই কারোর জন্য সহজ ছিল না। প্টেরান্ডন প্রতিনিয়ত সংগ্রাম করতে হতো বেঁচে থাকার জন্য। একদিন সে দেখল বিশাল এক মোসাসারাস, এক ভয়ঙ্কর সামুদ্রিক সরীসৃপ, বিশাল দাঁতওয়ালা এক দানব, সমুদ্রে লুকিয়ে আছে। প্টেরান্ডন যখন মাছ ধরতে নিচের দিকে নেমে এলো, তখন হঠাৎ করেই মোসাসরাস উপরে লাফিয়ে উঠল। আরকান শেষ মুহূর্তে ডানা ঝাপটে উপরে উঠে গেল, কিন্তু তার পাশের এক প্টেরান্ডন বন্ধু ধরা পড়ে গেল সেই বিশাল চোয়ালে। প্টেরান্ডন অসহায় দৃষ্টিতে দেখল তার বন্ধুকে গ্রাস করে নিচ্ছে মোসাসরাস। এরপর থেকে সে আরো সতর্ক হয়ে গেল। সাগরের ওপর দিয়ে উঠতে গেলে এখন সে সবসময় নিচের ছায়াগুলো লক্ষ্য করত। পৃথিবীর পরিবেশ আস্তে আস্তে বদলে যাচ্ছিল। আগ্নেয়গিরির অগ্নুৎপাত, মহাসাগরের জলস্তর পরিবর্তন এবং এক মহাজাগতিক ঘটনা প্টেরান্ডনদের অস্তিত্বের উপর ছায়া ফেলতে শুরু করলো। সেই সময়কার সবচেয়ে বড় ঘটনাগুলোর মধ্যে ছিল এক বিশাল গ্রহাণুর পতন। এটি পৃথিবীর বুকে আঘাত হানে, যার ফলে চারদিকে ধোঁয়া, ধুলা আর আগুন ছড়িয়ে পড়ে। সূর্যের আলো ম্লান হয়ে যায়, গাছপালা মারা যেতে থাকে, আর খাদ্যশৃঙ্খল ভেঙে পড়ে। আরকান এবং তার বাকি প্টেরান্ডন দল খাবারের অভাবে সমুদ্রে মাছ কমে গেল, কারণ অনেক সামুদ্রিক প্রাণী জলবায়ুর পরিবর্তনের কারণে মারা যাচ্ছিল। ক্ষুধার্ত প্টেরান্ডন ও তার দল দিন দিন আরও দূরে যেতে লাগল খাবারের সন্ধানে। একসময় প্টেরান্ডন বুঝতে পারল যে তার শক্তি কমে আসছে। একদিন সে আকাশে উড়ছিল, কিন্তু হঠাৎ করেই তীব্র বাতাস আর দুর্বল শরীরের কারণে সে আর নিয়ন্ত্রণ ধরে রাখতে পারল না। সাগরের বিশাল ঢেউয়ের উপর দিয়ে সে শেষবারের মতো উড়ে গেল, তারপর ক্লান্ত হয়ে একটি নির্জন সেক্তে অবতরণ করল। তার দেহে আর শক্তি ছিল না। সে জানত তার সময় শেষ হয়ে আসছে।